সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সরকারের দুর্নীতির প্রমাণ বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতে ভিসা নীতির কারণে এই নিষেধাজ্ঞা নয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই দায় সরকারের নয়। দুর্নীতির অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ইস্যুটি গড়িয়েছে রাজনীতির মাঠেও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা ভিসা নীতির প্রয়োগ নয়। জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ্যে আসার আগেই বাংলাদেশ মিশনকে জানানো হয়েছিল। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তবে বিএনপি মহাসচিবের দাবি, দুর্নীতিতে নিমজ্জিত সরকার। এর প্রমাণ সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। আমরা হাজারবার বলছি, সবসময় বলছি, গোটা দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে। মির্জা ফখরুল বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা অতীতেও এসেছে, সরকার তা পরোয়া করেনি। আন্দোলন ছাড়া বিকল্প দেখছেন না বিএনপি মহাসচিব। তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।